আজকের এপিসোডের শুরুতে আমাদেরকে ইন্টারনাল সেক্টর হেডকোয়ার্টারকে দেখানো হয়, যেখানে কুইংচেন তার আঙ্কেলের সাথে দেখা করার জন্য আসছে। তখন কুইংচেনের আঙ্কেল তাকে বলে যে আমি তোমার প্ল্যান সম্পর্কে জানি, আমি জানি যে তুমি ড্রাগন আইল্যান্ডের যত পাওয়ারফুল সেকশন আছে সবাইকে একসাথে মিলিয়ে একটি অ্যালায়েন্স বানাতে চলেছো, কিন্তু তুমি একটা ভুল করে ফেলেছো। তুমি এখনো পর্যন্ত এই আইল্যান্ডের সবচেয়ে পাওয়ারফুল সেকশনের সাথে এখনো পর্যন্ত হাতই মিলাও নাই, যেটা হলো ট্রি ভ্যালি। এটা শুনে কুইংচেন বলে যে হ্যাঁ আমি জানি ট্রি ভ্যালি অনেক বেশি পাওয়ারফুল, আর তাদেরকে ছাড়া আমার অ্যালায়েন্সে অনেক বেশি পাওয়ারফুল হবে না, কিন্তু তারা তো কখনো কারোর সাথে হাতই মিলেই না। এর সাথে তারা নিজেদের ভ্যালির ভিতরে কোনো আউটসাইডারকে তো ঢুকতেও দেয় না, তাই তাদের সাথে কথা বলা অনেকটাই কষ্টকর। এটা শুনে কুইনচেনের আঙ্কেল বলে যে হ্যাঁ আমি জানি, তার জন্যই তো তোমার সাথে আমি দেখা করার জন্য আসছি। এটা বলে কুইনচেনের আঙ্কেল তার স্পেস স্টোরিং থেকে একটি স্ক্রল বাইরে বের করে আনে, আর ওইটা কুইনচেনকে দিয়ে দেয়। কুইনচেন যখন ওই স্ক্রলটা ওপেন করে তখন সেটার মধ্যে শাওচেনের ছবি আঁকা দেখতে পাই। তারপরে সিমশিফট আর আমাদেরকে শাওচেন সহ তার মরা হাড্ডি বন্ধুগুলাকে দেখানো হয়, যারা শাওচেনের পিছন পিছন ঘুরতেছিল। তখনই শাওচেন তাদেরকে বলে যে যেরকমটা আমরা জানি এই ড্রাগন আইল্যান্ড পুরোপুরি ভাবে সিল হয়ে গেছে, তাই আপাতত কেউ এখান থেকে বাইরেও যেতে পারবে না, আর বাইরে থেকে কেউ ভিতরে আসতে পারবে না। তাই আমাদেরকে আশেপাশে যত লোকজন আছে তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত, আর তাদের সাথে সম্পর্ক ভালো করা উচিত। তখনই শাওচেন তাকে বলে যে স্কেলেটন ভাই, তোমার কথা অনুযায়ী তো এখানে অনেক মানুষ থাকার কথা, কিন্তু তুমি তাদেরকে কতদিন আগে এখানে দেখেছিলে? কারণ আমরা এখানে 3 দিন যাবত ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষেরই দেখা পাইনি আমরা। এটা শুনে স্কেলেটন কিং তার হাতের 5টা আঙ্গুল দেখে দেয়। এটা থেকে শাওচেন বলে 5 দিন আগে দেখেছ? 5 সপ্তাহ আগে নাকি 5 মাস আগে? আর না ভাই, 5 বছর আগে দেখছিলাম ভাই এদেরকে এখানে। এটা শুনে শাওচেনও একটা নিরাশ হয়েছে। তারপরে তার একটি গুহার ভিতরে যাওয়ার পরে একটি মৃতদেহ দেখতে পায়, আর এটা থেকে শাওচেন বুঝে যায় যে এটা এদিকে, মানে কিছুক্ষণ আগে মারা গিয়েছে। কিন্তু তখনই তারা কিছু একটা মেহসুস করতে পারে, আর তারা সামনে দেখে যে ট্রি রুট দিয়ে তাদের 3জনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তারা 3জন কিছু করার আগে তাদের 3জনকে ধরে ফেলে। তখনই সেখানে একজন চলে আসে, তাকে দেখতে পুরো আটার বস্তার মধ্যে দেখা যাচ্ছিল। তখনই সেখানে আরো একজন আসে আর বলে যে মর্টাল সিটিং এর 3 লেভেল হওয়ার পর ড্রাগন স্নেকের সাথে ফাইট করার জন্য তুমি এখানে চলে এসেছো, কিন্তু তুমি এখনকার জন্য অনেকটাই লেট হয়ে গেছো, কারণ এখানে আমি চলে আসছি। তখনই শাওচেন বলে যে কে বলেছে আমি লেট হয়ে গেছি? আমি একদম পারফেক্ট সময় এখানে আসছি। এটা বলে শাওচেন তার ফায়ার ব্লেড বাইরে বের করে আনে আর সব ট্রি রুট গুলো কেটে ফেলে। এটা দেখে ওই লোকটা বলে যে তোমার পাওয়ার অনেক ভালো, কিন্তু এখনকার জন্য তুমি আমার সাথে পারবে না। তখনই সে তার সঙ্গী কাহিনকে বলে যে ডিমগুলা নেওয়ার জন্য। এটা শুনে কাহিনও সেদিকে চলে যায়। এটা দেখে শাওচেন বলছে তোমরা 3জন আমার মুখ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো? যাও তোমরা 3জনও যাও, ডিমগুলা ছিনিয়ে নাও তার এখান থেকে, মানে তোমরা আগে নিয়ে আসো। আর একা তা আমি সামলাচ্ছি। এটা শুনে ওই লোকটা বলে যে তোমার কি মনে হয় তুমি আমাকে আটকাতে পারবে? এটা বলে সে শাওচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু শাওচেন ওই ট্রি রুটগুলোর হাত থেকে খুব সহজে বেঁচে যাচ্ছিল। তখনই সে বলে যে তুমি কতক্ষণ যাবত আমার হাত থেকে বাঁচতে থাকবে? কোনো না কোনো সময় তো আমার বেল্টে তুমি ধরা পড়বেই। আর এই কথাটাও সে এভাবেই বলে দেয়নি, কারণ সে তার অ্যাটাকের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে ওই 3টা স্কেলেটন ডিমগুলো নিয়ে আসার কারণে কাইউইংও তাদের পিছনে পড়ে যায়। তখনই সেখানে 2 মাথাওয়ালা স্নেক চলে আসে। আসলে ডিমগুলা তারই ছিল। আর শাওচেনও এটা দেখে ফেলে। এটা দেখে শাওচেন তার 3টে স্কেলেটন বন্ধুকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে এদের হাতে এমন মায়ের খাবো যেটা দ্বিতীয়বার আর খাইতেও পারবো না, কারণ ময়রা যাবো এখানেই। এটা শুনে শাওচেন সহ বাকি স্কেলেটন গুলো বাইরে চলে যায়। এটা দেখে তো কাইং অনেক বেশি রেগে যায়, আর সে নিজেকে মুক্ত করে তাড়াতাড়ি তাদের পিছনে যেতে থাকে। এটা দেখে কাইং এর সাথে বলছে আরে বেটা একটু দাঁড়া, তারপরে যা। তখনই আমরা দেখতে পাই যে 2 মাথাওয়ালা স্নেক স্কেলেটন কিং এর উপর অ্যাটাক করে দেয়, যে কারণে তার ব্যালেন্স খারাপ হয়ে যায় আর সে পড়ে থাকে। তখনই শাওচেনও তাকে বাঁচানোর জন্য চলে যায়, কিন্তু শাওচেন তাকে বাঁচানোর বদলে 2টা ডিম বাঁচিয়ে নেয়, আর স্কেলেটন কিং এর মাথায় ঢুকে যায় মাটির ভিতরে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় আর বলছে তুমি আমাকে বাঁচাও নাই কেন? কিন্তু সে যখন ডিম দেখে তখন বলে যে আরে ভাই তুমি তো অনেক ভালো কাম করছো আমার না বাঁচিয়ে, তোমার তো 5 স্টার রেটিং দেওয়া উচিত আমার। এটা শুনে শাওচেন বলছে আরে বেটা 5 স্টার রেটিং তোর কাছে রাখ, আপাতত পালা। কিন্তু তখনই পালাতে গিয়ে স্কেলেটন কিং এর মাথার মধ্যে একটা ডিম লেগে যায় 2টা ডিমের মধ্যে, আর ডিমের উপর ক্র্যাক চলে আসে। এই কারণে শাওচেন ওই ডিমটা কাউইং এর উপর ফেলে দেয়, যে কারণে কাউইং এর শরীর থেকে স্মেল আসতে শুরু করে দেয়, আর 2 মাথাওয়ালা স্নেকও তার পিছনে পড়ে যায়। কিন্তু কাউইং এর সাথে সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপর সিমশিফটে আর আমাদেরকে 3টা স্কেলেটন শো শাওচেনকে দেখানো হয়, যেখানে স্কেলেটন কিং এর মনটা অনেকটাই খারাপ ছিল, কারণ একটা ডিম ভেঙে গিয়েছে। তখনই মাঙ্কি স্কেলেটন সেখানে কারো থাবার দাগ দেখতে পায়, আর সে সবাইকে এটা দেখিয়ে দেয়। এটা দেখে শাওচেন বলছে এই কেবের ভিতরে মনে হয় আমরা 3জন বা 4জনই একা নয়, এটার ভিতরে আরো অনেকেই আছে। তারপর তারা 4জন মিলে খুঁজতে শুরু করে এটা আসলে কোন ম্যাজিক্যাল বিস্টের পায়ের ছাপ ছিল। তখনই তারা দেখতে পায় যে সেখানে একটি লাইট ড্রাগন। এটা দেখে তো শাওচেন অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই মাঙ্কি স্কেলেটন তাদেরকে সেখানে নিয়ে আসে। তখনই শাওচেন স্কেলেটন কিংকে জিজ্ঞেস করে তুমি এখানে আমাকে কেন নিয়ে আসছো? এটা শুনে স্কেলেটন কিং বলছে ওই যে ড্রাগন অনেকটাই গায়েল, আর এদের সাথে ঘুমিও আছে, আর তার সামনে দেখতে পাচ্ছ একটি ড্রাগন ট্রিও আছে, যেটা
ওইটা অনেক বেশি রিয়ার, তাই তোমাকে ওইটা আমাদের জন্য আনতে হবে। এটা শুনে শাওচেন বলছে পাগল নাকি, আমি কি মরার জন্য ওর কাছে যাবো নাকি? তখনই স্কেলেটন বলছে তোমাকে যেতে হবে, কারণ আমাদের মধ্যে কেউ যদি যায় তাহলে অনেক বেশি শব্দ হয়, যে কারণে সে জেগে যাবে, কিন্তু তুমি যখন যাবে তখন কোনো শব্দ হবে না, তাই তুমি খুব সহজে এটা নিয়ে আসতে পারবে। এটা শুনে শাওচেনও রাজি হয়ে যায়, কারণ কিছু তো করার নাই আর। তারপরে শাওচেন অনেক আস্তে 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 ওই ড্রাগন ট্রি আনার জন্য চলে যায়, আর সে যখন ওই ড্রাগনের কাছে গিয়ে পৌঁছে তখন এই ড্রাগন একটু মুভ করে, যে কারণে শাওচেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর সে ভাবতে থাকে যে আমাকে আরো অনেক সাবধানতার সাথে এগোতে হবে, না হলে আমার গেম আজকে এখানে ওভার হয়ে যাবে। তারপরে শাওচেন অনেক চেষ্টা করার পরে, অনেক বাধা অতিক্রম করার পরেও ফাইনালি ওই ট্রিটা নিয়ে আসে। তারপর সিম শিপটা আর আমাদেরকে আরো একটি গুহার সিম দেখানো হয়, যেখানে 3টা স্কেলিটন তাদের 3জনের মাঝখানে ড্রাগন টিম টেনে রাখে। তারপরে যে ড্রাগন ট্রিটা আছে ওইটা ওই ডিমের উপর চলে আসে, আর ডিমের ভিতর থেকে এনার্জি নিয়ে রিফাইন করতে থাকে। এটা দেখে মাঙ্কি স্কেলিটন সহ যে বাকি 2টি স্কেলিটন ছিল তারা কাল্টিভেশন শুরু করে দেয় এই এনার্জির সাহায্যে। তখনই শাওচেন ওই ট্রিটা দেখে যে এটা তো অনেক ভালো একটি ট্রেজার। তারপর শাওচেন একটু পিছনে যায় এবং তার কাছে থাকা ডিমটির সাহায্যে সেও কাল্টিভেশন করা শুরু করে দেয়, আর মনে মনে ভাবতে থাকে যে এখন আমার কাছে সুযোগ আছে, তাই আমার যতটা সম্ভব আমার পাওয়ারকে বাড়িয়ে নেওয়া উচিত, আর ডিমের সাহায্যে আমার লেভেলও অনেকটাই বেড়ে যাবে, আর এইভাবে আমার পাওয়ার গুলা বাড়াতে থাকতে হবে নিয়মিত, কারণ আমার যতটা সম্ভব তাড়াতাড়ি ল্যান্ডলুকে খুঁজে বের করতে হবে। তারপরে আমাদেরকে বাইরের সিম দেখানো হয়, মানে এই গুহার বাইরের সিম দেখানো হয়, যেখান থেকে বুঝে যাচ্ছিল এই গুহার ভিতরে আসলে কোনো না কোনো কাজ চলতেছে। এর সাথে আমাদেরকে আরো একজনকে দেখানো হয় যে তাদের উপর নজর রাখতেছিল, কিন্তু তাদেরকে সে কিছু করে না আর এখান থেকে চলে যায়। তারপর সিম শিফটে আর আমাদেরকে কাইং আর তার সাথীকে দেখানো হয়, যেখানে কাইং অনেকটা রেগেছিল, আর সে বলে যে আমি ভাবতেছি আমি কোনটা বলবো, আমি এটা বলো ড্রাগন টিম আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে নাকি ড্রাগনের হাত থেকে আমরা বেঁচে আছি। এটা শুনে কাইং এর সাথে বলে যে আরে তুমি চিন্তা করো না, আপাতত তো আমরা এটা তো জেনে গিয়েছি ড্রাগন আসলে কোথায় ডিম পারে, পরের বার যখন তারা ডিম দেবে তখন আমরা গিয়ে আবারও চুরি করে নিয়ে আসবো তাদের ডিম। তখনই তারা দুজন কারো ওরা চেঞ্জ করতে পারে, আর এটা চেঞ্জ করার পরে তারা দুজন বলে যে আপাতত আমরা বুঝে গেছি তুমি আমাদের উপর নজর রাখতেছো, তাই এখনো লুকিয়ে থেকে লাভ নেই, তুমি আমাদের সামনে চলে আসো। এটা শুনেই আস্তে আস্তে দুয়ার ভিতর থেকে কুইংচেন বাইরে বের হয়ে আসে। এখন কুইংচেনকে দেখার পর তার দুজনে চিনে ফেলে আর বলে যে আরে এটা তো ইন্টারনাল সেক থেকে কুইংচেন, আমরা তো এদেরকে চিনি। তখনই কুইংচেন বলে যে আপাতত তোমরা দুজন যেরকমটা জানো ড্রাগন আইল্যান্ড বন্ধ হয়ে গেছে, তাই এখন এটার ভিতর থেকে কেউ বাইরেও যেতে পারবে না, আর বাইরে থেকে কেউ এটার ভিতরে আসতে পারবে না, তাই আমি তোমাদের কাছে অফার নিয়ে তোমরা দুজন আমার অ্যালায়েন্সে যোগ হয়ে যাও, কারণ তোমাদের যে স্ট্রেংথ আছে এই স্ট্রেংথে তোমরা বেশি দিন এই আইল্যান্ডের ভিতরে টিকে থাকতে পারবে, আর তোমরা যদি আমার অ্যালায়েন্সে যোগ হয়ে যাও তাহলে তোমাদের অনেক লাভও হবে, কারণ আমরা পুরো আইল্যান্ডকে একসাথে হয়ে ডোমিনেট করব, আর ড্রাগন এসেন্স কোথায় আছে ওইটা আমরা খুঁজে বের করবো, ওইখান থেকে তোমরাও ভাগ পাবে। এটা শুনে তারা দুজন বলে যে আমরা যদি তোমার অ্যালায়েন্সে যোগ হয়ে যাই তাহলে তুমি আমাদের বস হয়ে যাবে, আর তুমি আমাদেরকে অর্ডার দিবে তখন, কিন্তু তুমি হয়তো ভুলে গেলে চলবে না যে আমরা কারোর অর্ডারই মানি না। এটা বলে তারা এটা করে দেয়। এটা শুনে কুইংচেন বলে যে তোমাদের এত বড় সাহস যে তুমি ইন্টারনাল সেক্টর বরিয়ারের উপর অ্যাটাক করতেছ। তখনই সেখানে অনেক বড় একটি থান্ডার অ্যাটাক হয়, যে কারণে তারা দুজনই পিছনের দিকে সরে যায়, আর সেখানে একজন এসে উপস্থিত হয়। আসলে আর কেউ নাই, এটাই হলো সে যে শাওচেনের উপর নজর রাখতেছিল। তখনই সে বলে যে তোমাদের যদি এত ফাইট করার শখ থাকে তাহলে আমার সাথে এসে ফাইট করো, দেখি কে কাকে মারতে পারে। তখনই এটা শুনে ইয়ানলুডু বলে যে তোমার সম্পর্কে আমি জানি, কিন্তু আপাতত তুমি আমার অ্যাটাক সামলা। এটা বলে সে তার প্লান্টের সাহায্যে অ্যাটাক করে দেয়। এই অ্যাটাক দেখে ওইটাই বলে যে এই অ্যাটাক দিয়ে তুমি মোরে হারাইবা, দেখো মুই তোমাকে আসল পাওয়ার দেখাই, মোর পাওয়ার আসলে কুদ্দুর বড়, তোমার পাওয়ার আমার সামনে টিকতে পারবো না। এটা বলে সে একটি ফায়ারবল অ্যাটাক করে দেয়, যে কারণে ইয়াংলুডুর প্লান্ট পুড়ে যায় এবং তাদের উপর একটি ফায়ারবল এসে পড়ে। এই কারণে তাদের দুজনের অবস্থা অনেক বেশি খারাপ হয়। এই কারণে তারা দুজনে বুঝে যায় যে তাদের সামনে যে দুইজন দাঁড়িয়ে আছে তারা কতটা বেশি পাওয়ারফুল, কিন্তু কাইং এখনো পর্যন্ত তাদের উপর রেগেছিল। কিন্তু তখনই ইয়াংলুডু বলেছে আপাতত শান্ত হয়ে যাওয়া ভাই, না হলে তোর মাইরা তোর বর্তা বানিয়ে দিব, কিন্তু আমরা যদি এর অ্যালায়েন্সে সংযোগ হয়ে যাই তাহলে কিন্তু আমাদেরও লাভ আছে, আমরা খুব সহজে এই ড্রাগন আইল্যান্ডে টিকেও থাকতে পারবো। উনি কুইংচেন তাদের দুজনের সামনে এসে বলে যে এখন বলো তোমরা দুজন আমার অ্যালায়েন্সে যোগ হবে নাকি হবে না। তখনই ইয়াংলুডু বলে যে আমরা যদি যোগ হই তাহলে আমাদের কি লাভ হবে এটার মধ্যে থেকে। এটার উত্তরে কুইংচেন বলে যে আপাতত তোমাদের লাভ দেখা উচিত নয়, কারণ আমাদের পিছনে যে সাপোর্ট আছে ওইটা অনেক বেশি স্ট্রং, আমাদের পিছনে আসলে ট্রি বেলির হাত আছে, আর তোমরা জানো যে ট্রি বেলি কতটা বেশি পাওয়ারফুল। এটা শুনে তারা দুজনে অ্যালায়েন্সে সংযোগ হওয়ার জন্য রেডি হয়ে যায়, আর তখন বলে যে আমাদের এখন কি করতে হবে। এটার উত্তরে কুইংচেন বলে যে আপাতত অপেক্ষা করতে থাকো, পরবর্তীতে তোমরা জেনে যাবে নিজে থেকে। তারপর সিমশিপটা আর আমাদেরকে শাওচেনের গ্রুপকে দেখানো হয়, যারা এখনো পর্যন্ত কাল্টিভেশন করতেছিল, আর শাওচেন নিজেও কাল্টিভেশনের মধ্যে লেগেছিল। তখনই সেখানে কুইংলিং আর ইয়াংলুডু চলে আসে, আর তারা আসার কারণে সেখানে একটা আওয়াজ, যে কারণে স্কেলেটন কিং বুঝে যায় এবং তার যে বাকি দুইটা স্কেলেটন ছিল তাদেরকেও সতর্ক করে দেয়, যে কারণে
তারা দুজনও স্কেলেটন কিং এর কাছে চলে আসে আর তারা এসে বলে যে এখানে তারা দুজন এসে পৌঁছে গিয়েছে। তখনই তারা তিনজন বলে যে শাওচেন তো এখনো পর্যন্ত কাল্টিভেশন করতেছে, তাই তাকে ডিস্টার্ব করা উচিত হবে না, তাই আমরা তিনজনই যাব তাদের দুজনের সাথে ডিল করার জন্য। আর তারা তিনজনই ওই কেবের ভিতর থেকে আস্তে আস্তে বাইরে বের হতে থাকে। অন্যদিকে ইয়াংলুডু আর কুইনচেন যখন থেকে ভিতর থেকে ওই তিনটা স্কেলেটন বাইরে বের হয়ে আসছে তখন তারা অনেক বেশি অবাক হয়ে যায়। আর তারা ভাবে যে আমাদের শত্রুতা আমি যাদের সাথে আছে তাদেরকে মারার জন্য পাঠিয়ে দিয়েছে, আর আমরা যদি তাদেরকে মেরে ফেলি তাহলে আমাদের প্রতিশোধ নেওয়াও শেষ হয়ে যাবে আর আমাদের কাজও হয়ে যাবে, তার মানে আমরা এক ডিলে দুই পাখি মারতে পারবো। তখনই কাইং বলে যে আপাতত ওর অর্ডার ওর কাছে থাকে দাও, আপাতত আমরা যেহেতু এই তিনটা স্কেলেটনকে পেয়ে গেছি তার মানে এই কেবের ভিতরে ওই ছেলেটাও থাকবে, মানে শাওচেনও থাকবে, তাই তাড়াতাড়ি করে এদেরকে হারিয়ে আমরা শাওচেনকেও মেরে ফেলবো। তখনই ওই তিনটা স্কেলেটন ফাইটিং পজিশনে চলে আসে আর তাদের দুজনের উপর অ্যাটাক করে দেয়। তখনই কাইং তার টাইগার বিস্ট ফর্ম বাইরে বের করে আনে আর এটা দিয়ে তাদের তিনজনের উপর অ্যাটাক করে দেয়। তখনই একটা স্কেলেটনের নিচে সে বাজিয়ে দেয়, যে কারণে ওই স্কেলেটন অনেক দূরে গিয়ে পড়ে। তখনই মাংকি স্কেলেটন পিছন থেকে এসে তার লেজে ধরে ফেলে, যে কারণে সে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং এটার সুযোগ নিয়ে আর একটি স্কেলেটন তার মুখে বাজিয়ে দেয়। এই কারণে সে অনেক বেশি রেগে যায় আর বলছে তোমাদের এত বড় সাহস যে তুমি আমার লেজ ধরে টান দিয়েছ। তখনই মাংকি স্কেলেটন এতে ভয় পায় না, উল্টা আরো তাকে রাগানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ইয়াংলুডো চলে আসে আর তাদের তিনজনের উপর অ্যাটাক করে দেয়। তারপর সিম শিফটে আর আমাদেরকে কুইনচেনকে দেখানো হয় যে ট্রি ভ্যালি পৌঁছে গিয়েছিল এবং তার সামনে অনেক বড় বড় জায়ান্ট ট্রি ছিল। তখনই কুইনচেন বলছে তোমাদের কাছে যে মর্টাল ওয়ার্ল্ড থেকে আসা গডেস আছে আমি তার সাথে দেখা করতে চাই আপাতত। আসলে এই গডেস স্টার কে ছিল না, এটা আসলে লিঙ্গারই ছিল। তখন এই লিঙ্গার তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার আইডেন্টিটি সম্পর্কে কিভাবে জানো। এটার উত্তরে কুইনচেন বলে যে আপাতত আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, আপাতত এটা আপনার না জানলেও চলবে। তারপর সিম শিফটে আর আমাদেরকে শাওচেনকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত কাল্টিভেশন করতেছিল, কিন্তু ওই ডিমের পাওয়ার অনেক বেশি ছিল, এই কারণে ওই এনার্জিগুলো অ্যাবজর্ব করতে শাওচেনের অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ এটা পরিমাণে দিতে অনেক বেশি ছিল। তখনই শাওচেন ওই ড্রাগন ট্রিটা দেখতে পায় আর বলে যে এটার সাহায্যে তো ওই তিনজন খুব সহজেই এই এনার্জিগুলো অ্যাবজর্ব করতেছিল, কিন্তু এখন ওই তিনজন আবার কই চলে গেল, তাদের উপর কোনো বিপদ চলে আসেনি। তো তারপর বাইরে সিম দেখানো হয় যেখানে ওই তিনজন আর ওই বাকি দুইজনের সাথে ফাইট করতেছিল, যেখানে তারা দুইজন তিনটা স্কেলেটনকে খুব খারাপ ভাবে মারতাছিল। অন্যদিকে শাওচেন তার কাল্টিভেশন এখনো চালিয়ে যাচ্ছিল আর সে পৌঁছে যায় তার লেভেল ব্রেক থ্রুর জায়গায় আর তার লেভেল ব্রেক থ্রু হতে থাকে। অন্যদিকে সিম শিফটার আমাদেরকে ওই তিনটা স্কেলেটনের ফাইট দেখানো হয় যেখানে ওই তিনটা স্কেলেটনকে খুব খারাপ ভাবে তারা দুজন মারা ছিল। আর তখনই আবারও সিম শিফটার আমাদেরকে শাওচেনকে দেখানো হয় যেখানে শাওচেনের বডির উপর অনেক বেশি ক্র্যাক চলে আসছিল, কারণ আপাতত তার বডি এতটাও স্ট্রং ছিল না যে সে এই এনার্জিগুলো সামলাতে পারবে। তো কিন্তু তখনই শাওচেন ব্রেক থ্রু করে ফেলে মডার্ন সিটিং লেভেলের 4th স্টেজ। আবার সিম শিফটে আর আমাদের কাইংকে দেখানো হয় যে স্কেলেটন কিং এর অবস্থা অনেক বেশি খারাপ করে দিয়েছিল। তখন ইয়াংলুডো বলে যে এরকম খারাপ দেখতে লোকেদের তুমি এখনো পর্যন্ত কিভাবে ধরে রেখেছো। তখনই কাইং স্কেলেটন কিং এর ঘাটটা ভেঙে দেয় এবং তাকে ছুঁড়ে মেরে দেয়। এই কারণে স্কেলেটন কিং এর মাথা অনেকটা আলাদা হয়ে যায় তার শরীর থেকে, আর সে এটা ভেঙে ফেলতে যাবে, মানে কাউডিং যতক্ষণই এটা ভেঙে ফেলতে যাবে তখনই সেখানে শাওচেন চলে আসে আর বলে যে তোমাদের এত বড় সাহস যে তুমি আমাদের বন্ধুকে খারাপ বলছো আর এর সাথে অনেক খারাপ ভাবেও মেরেছো, তো তোমাদের দুজনের অবস্থা যদি আমি খারাপ না করেছি তাহলে আমার নামও শাওচেন না। এটা বলে শাওচেন তার পাওয়ার রিলিজ করে দেয়। এটা দেখে তারা দুজনের শাওচেনের উপর অ্যাটাক করতে, কিন্তু শাওচেন খুব সহজে তাদের দুজনকে অনেক মায়ের মারে আর তারা দুজনও বুঝে যায় যে আপাতত তারা দুজন শাওচেনকে একসাথে মিলেও হারাতে পারবে না। এই কারণে তারা দুজন ডিসাইড করে যে এখান থেকে তারা দুজনে পালিয়ে যাবে আপাতত, কিন্তু শাওচেন তাদের দুজনকে এইভাবে তো দিবে না পালানোর জন্য। তখনই শাওচেন তাদের উপর ফাইনাল অ্যাটাক করতে যাবে, ঠিক সেখানে একটি হিউম্যান প্লান্ট চলে আসে যার উপরে ছিল লিঙ্গারকে শাওচেন দেখে বলে যে আবারও তুমি এখনো পর্যন্ত মরনি তাহলে। তখনই সেখানে কুইনচেনও চলে আসে আর কুইনচেন এখানে এসে বলে যে গডেস আপনার গিফটটা কিরকম লেগেছে। এর সাথে আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়।